বন্ধুরা গাড়ি করে আসছিলাম, বর আমাকে বললো দেখো এটা কি বিষয় হচ্ছে, প্যান্ডেল কি ঠাকুর, বলছে দেখো তবে ঠিকই দাঁড় করাও। তো দেখো গাড়িতে এই যে রয়েছে আর আমি এখন শ্যুট করছি। এটা বলো তোমরা দেখে এটা কি ঠাকুর, আগে বলো, গেস করো যে কি সামনে পুজো আসছে। এইটা দেখলে বুঝতে পারবে, নিচের আমি দেখাচ্ছি, এটা দেখলে বুঝতে পারবে। আমাকে তোমরা কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে, যে এটা কি অবস্থা। দেখো এই হচ্ছে ফ্যামিলি, এই হচ্ছে ফ্যামিলি বন্ডিং, ভাই বোনে, দেখেছো কি অবস্থা। ঢুকতে না ঢুকতে পুরো চলো মেরে দাও। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো আরে যেবার খাওয়া হবে এবার, চলো কি বাবা খাবে না? কথাটা শুনি কি বলে, কোনটা চপ চপ লবঙ্গ তুই খাবে না? আসার সময় বৃষ্টির ওয়েদার, বুঝতে পেরেছো, তো সেই জন্য তোমার নিয়ে এলাম গরম গরম চপ, সামনে দেখলাম, হ্যাঁ, আর তোমার তার সঙ্গে লবঙ্গ লতিকা দিয়ে একটু মুড়ি মাখা হলো। তার মানে ঝাল নোনতা মিষ্টি সবই রকম কম্বিনেশন আছে, স্বাদ বদল, হ্যাঁ একদম। আর এটার পর হবে তোমার চা, তাই তো? তো চলো তো আমরা এই খেয়ে নি। ছেলে চপ খাবে না, ছেলে মিষ্টিটা খাচ্ছে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো নিবি না, অসুবিধা কি আছে? হ্যাঁ, তো এটা অনেকদিন পর দেখলাম মিষ্টিটা বলে নিলাম আরো, বুঝেছো? তো ঠিক আছে, আমরা খেয়ে নি, পরে তোমাদের সঙ্গে আসছি। তো দেখো এবার চা নিয়ে চলে এলাম, আমার তো চিনি ছাড়া চা, এই জন্য আলাদা কাপ। আর মা বাবা আর সব হচ্ছে এই যে সব একই। তুমি কমটা নেবে? হ্যাঁ নিয়ে নাও। ওইটা এটা তুমি নেবে? আচ্ছা নাও, তাই নাও। এটা মুখটা এরকম বলে মনে হয় যেন বিয়ে, হ্যাঁ বড়, হ্যাঁ হ্যাঁ ছড়ানো, তো সেটাই তো। মুড়ি খাওয়ার পর চাটা তো বানতে হয়, তাই না? দুটো খাবি না? ও আর খাবে না বলছে। ও দিদি এসো। আচ্ছা তোমাদের কাছে একটা গল্প, মানে একটা গল্প, এটা নয় মানে গল্প বেরিয়ে যাচ্ছে। আজকে আসার সময় প্ল্যাটফর্মে একটা দারুণ একটা ইনসিডেন্ট, মানে অবাক ব্যাপার, মানে কি যে হতে পারতো, মানে দিনটাই হয়তো বরবাদ হয়ে যেত, একটা বিচ্ছিরি রকম একটা কেস ইয়ে হলো। তো আমাদের বর্ধমানে আসছি, সেই জন্য আপ ট্রেন ধরবো। তো এবার খবর হয়ে গেছে বর্ধমানে, বুঝতে পেরেছো তো? বর্ধমানে খবর টবর হয়ে গেছে, ট্রেনটা ঢুকবে বর্ধমান লোকাল। আর নতুন প্ল্যাটফর্ম তোমাদের দেখিয়েছিলাম আমি, আমাদের দেবপুর স্টেশন অনেকেই তোমরা দেখেছো, অনেকবারই দেখিয়েছি। তো নতুন প্ল্যাটফর্ম মানে থার্ড লাইন, ওইটাতে দিয়েছে গাড়িটা বর্ধমান লোকাল। আর যেটা মেন লাইন, যেটা মিডিলে, ওটা আগে আপ ছিল, এখন আপ ডাউন দুটোই। তো ওই আপ থেকে একটা মেল ট্রেন আসছে এক্সপ্রেস, মানে মারাত্মক গতিতে, ঠিক আছে? এবার ওটা তো 2 নম্বরে আসছে, মানে 2 নম্বর না, ওটা 1 নম্বর আসছে, আর একের এ হচ্ছে নতুনটা, তো 1 নম্বরে আসছে ওটা। আমরা তো ওটা ধরবো না, ডাউনে যাচ্ছে, ওটা আমরা আপে যাবো, সেটা আমি খেয়াল করিনি। হঠাৎ করে দেখছি যখন হুইসেল দিচ্ছে বেশ জোরে, মানে কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে, হর্ন মেরে যাচ্ছে গাড়িটা। কি হলো কেসটা সবাই দেখছি, তখন আমি দেখছি, মানে আমি বুঝতে পারিনি যে ওটা তোমার মেন লাইনে ইয়ে মিডিলে আসছে। হ্যাঁ, এইবার কতগুলো ছেলে উঠে পড়েছে, বুঝলো তো, প্ল্যাটফর্মে। আর একজন না এরকম করে করে একটাকে মানে টানা বের করছে, এরকম করছে কেন? তারপর দেখছি কুয়াশা তো, এবার ট্রেনটা তখন দেখছি ওই প্ল্যাটফর্মেই আছে, মানে এইদিকে হলো থার্ড লাইন আর এইদিকে মানে মাঝখানে ইয়ে করছি। ভদ্র মহিলাকে জাস্ট হাতটা মানে স্যালুট দিতে হবে, মানে ছেলেটাকে ওই ইয়েতে মাথা ঠান্ডা রেখে যেই তুললো, সেকেন্ডের মধ্যে গাড়িটা বেরিয়ে গেল, সেকেন্ডের মধ্যে, মানে আমার চোখের সামনে দেখা। প্রত্যেকের সমস্যা ভদ্র না ট্রমাটাইজড হয়ে গেছে, বসে পড়লো। হবেই তো,
ও আর উঠতেই পারলো না, এখান থেকে পুরো বসে গেল। ইলেকট্রিক ট্রেন না হ্যাঁ, মানে এটা পুনর্জন্ম হলো। আর আমরা সব মানে আমাদের প্রতিটা মানুষকে হাই হাই করার আগে আমরা প্রত্যেকে স্তব্ধ হয়ে গেছিলাম যে কি হতে পারতো, মানে কি অবস্থা, বুঝেছো? ও সত্যি মানে কত কিছু পুণ্য ছিল, সে পুণ্যের ইয়েতে একদম সেটাই একদম এবার রাকে হরি তো মারে কে, বুঝেছো? সেটাই হয়, এই যে দিদি থাকে তাকে কে মারবে, কে মারবে, সত্যি হচ্ছে কথা। যে এত তুমি চিন্তা করো, মানে আমি তো দিনটা যে কি হতে পারতো আমি প্রত্যেকে মুখে কারো কথাই নেই আমাদের, মানে এইরকম একটা ব্যাপার আজকে আসার সময় ঘটলো, তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। তো জীবনের সত্যি কোনো মূল্যও নেই না, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, আমরা প্রতিদিন বেরোচ্ছি ঘর থেকে ঠিকই, কিন্তু জীবনটাকে হাতে বেরোতে হয়। মিথ্যা হানাহানি ইয়ে বলো তুমি নাম করে, হ্যাঁ বলো তুমি, ওগুলো তো মানুষের পর্যায়ে পড়ে না, আমি তো তাই মনে করি। ভগবান যে আছে তার যার জন্য প্রমাণ। হ্যাঁ গো, সত্যি তাই। ওই মুহূর্তে তো কিছু হতে পারতো, ওই যে তাড়াতাড়ি করে টেনে তুলছে ভদ্রলোক, তার কত ইয়ে, মানে বললাম না সে ইয়ে গুলাম সিনেমাটা কি তোমরা দেখেছো কেউ? ইয়ে ওই কিসের বলো তো, আমির খানের গুলাম সিনেমাটা, যখন শুধু রেসটা হচ্ছিল, যখন পতাকাটা নিয়ে জাস্ট বেরিয়ে গেল আর ট্রেনটা চলে গেল, সেম কেস আজকে হয়েছে, সেম, বুঝেছো? এটা তোমার সাথে শেয়ার করলাম। তো চলো তাহলে খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে, পরে আবার আসছি। তো দেখো চলে এসছি একবারে ডিনারে, সবাই বসে পড়েছি, বর খেয়ে চলে গেল গেস্ট হাউসে, আর ওর কাজ আছে। এবার আমরা বসে, আমার ছেলে আর পুটু খাবে না, ওদের এত মানে স্ন্যাক্স খেয়ে নিয়েছে ইভিনিং এ, যে বলছে আর পেটে গজগজ করছে, খাবে না, লাস্টে যদি মনে হয় তাহলে ওয়াই খাবে। দুটোই মানে সেই এক সব সালের একরা বলে না, ওই যেমন দিদি তেমন ভাই, সব একসাথে হলো। সত্যি কথা বলতে কি এখনকার বাচ্চারা না ভাতটা খুব একটা একদম সত্যি। আর এই দেখো ডাল, মামুন আবার এটা আমাকে দিল অমলেট কারি, আর দিদি এটা খুব পছন্দের, আমি খুব পছন্দ করি, এটা দুপুরে বানানো, এটা এখন রাতে সিদ্ধ এগ কারি, আর এই যে কুড়মুড়ে আলুর চিপস, আর ভাত তো আছেই। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। হ্যাঁ, আর বেশি কথা বলছি না, এটা কিন্তু আমার ব্লগটা কন্টিনিউ হচ্ছে, কারণ তোমরা জানো আমার ব্লগ 2-3 দিন ধরেই চলে, নিজের মতো করে ইয়ে করি। তো পরে আবার দেখা হচ্ছে, স্টে টিউনড। তো দেখো চলে এলাম আবার ভিডিওটা কন্টিনিউ করতে। প্রত্যেকে জানাই কুয়াশাওয়ালা গুড মর্নিং প্রত্যেককে। দেখো এই সেই শাল গাছটা ছেড়ে দিয়েছে না দিদি, এই ফুলটা ফুটেছে আমার, আর দুটো কই গোলাপি আর হলুদ। আচ্ছা, ওটা পরে তোমায় দেখাচ্ছি ছাদে। এই দেখো আচ্ছা, পাশাপাশি রেখেছিলাম এইগুলো অপরিচিত না, যেটা পাঠিয়ে দিয়েছিলাম ওইগুলো। ও, আমার বীজটা তোমাকে দেওয়ার পর আমারটা তো হারিয়ে ফেললাম। আরেকটু এদিকে করো। হ্যাঁ, এই যে। আচ্ছা, এবার এইটা, হ্যাঁ তোমারটা বড় হয়ে গেছে অনেকটা, আমার তো অনেক পরে লাগিয়েছি। আর এটা ওই তুলসী গাছটা যেটা দোলনের ওই অফিসে সেই আমরা গেলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেইটা না, তুলসীটা। আমি তো ভেবেছিলাম হবেই না, কৃষ্ণ তুলসী, সেটাই তো। হ্যাঁ, সেই অফিসে পুজোর সময়। এই যে সিঙ্গেলটা দেখো ফুটেছে। কই গো, এই দেখো বন্ধুরা, হ্যাঁ এটা সিঙ্গেল, এটা অপরাজিতাটা, হ্যাঁ এটা ছিল সেটাই। আর এটা আমি ডবলটা পাঠিয়ে দিয়েছিলাম, দিদি বলেছিল তো ডবলটাই পাঠিয়ে দিয়েছিলাম, সেটা এটা হয়েছে। আর আমার সবাই বেরোচ্ছে, তোমাদেরকে দেখিয়েওছিলাম। আমি সিঙ্গেলটা আমি নিয়ে যাবো, সিঙ্গেলটাও ভালো লাগে, এ তো অনেক হয়েছে, ধরেছে পর্স। আর এই যে দেখতেই পাচ্ছ কুয়াশা। তো এখানে শুনলাম নাকি মানে শ্বশুরমশাই বলছে যে কুয়াশাটা এখানে ইদানিং হচ্ছে, কিন্তু আমি তো আমাদের ওখানে দেখিয়েছি মেমারিতে এই দিকে প্রতিদিনই প্রায় কুয়াশা হতো, তো এখানে এখন হচ্ছে। আর এই যে দূরে দেখো ইনকাটা, এই যে দারুণ লাগছে দেখতে। ওদের বলেছিলাম আগে প্রচুর ফুল গাছ লাগাতো শ্বশুরমশাই, তো এখন তো আর পারে না সেভাবে। তো দেখে নিলে, এই দেখো দুর্গাপুরের ছাদে, এটা একটু দেখিয়ে দিই শ্বশুরমশাই আর ওদের।
দিদির হাত আছে ভালো, দিদি দারুণ করেছো। তো এই দেখো সেই বিনস ধরেছে, অল্প কিছু হয়েছে, হ্যাঁ এতে কিছু হয়েছে বুঝলে, আছে ভেতরে ভেতরে। আর এই যে শিম ছোট ছোট, সুন্দর লাগছে তো এটা দেখলে। আর এটা তো সেই রথের মেলায় গাছ দিচ্ছিল, নিয়ে এসছে, এখন বুঝতে পারছি না এই গাছটা কি। তোমরা কেউ বলো তো, যে চিনতে পারো এই গাছটা কি গাছ দিয়েছে। দিদির ভাগে এটাই পড়েছে। হ্যাঁ হ্যাঁ, বাবু বোঝা যাচ্ছে না এটা কি গাছ। আচ্ছা, এইবার এখানেও কিছু আছে। এই দেখো এটা এতদিনে বেরোচ্ছে গ্ল্যাডিওলাস না? হ্যাঁ এই দেখো গ্ল্যাডিওলাসের ফুল হয়নি, স্টিক চলে এসছে। এটা কি কালার হবে এবার? জানি এটা না, মনে হয় হলুদ হবে। আচ্ছা, আর আর এগুলো এই সবে ফুটলো, ওই যে এগুলো হলুদ আর পিঙ্ক। এটা একটা গ্ল্যাডিওলাস। আর এই যে এটা হচ্ছে ইয়ে কি ফুলগুলো, এগুলোর নাম হচ্ছে অ্যান্টেরিয়াম। অ্যান্টেরিয়াম নাকি একটা বলে, মনে করতে পারছি না। তোমরা একটু বলে দিও তো এটা কি ফুল। আর ধনে পাতা না এটা? না এগুলো সরষে। এটা সর্ষে ছোট ছোট। ও মাই গড, এই দেখো ছাদ বাগানের সর্ষে ক্ষেত ছোট। হ্যাঁ তাই তো, আজকে একটাও জবা হয়নি। দেখছি তাই। একটাও জবা। এটা পাতিলেবু না ইয়ে গন্ধরাজ? এটা কাগজি লেবু, এটা কাগজি, এটা কাগজি। বীজ থেকে করেছে, হ্যাঁ। এখনো লেবু হয়নি। হুম 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 হুম, এখনো হয়নি। আর ইয়েটা কোথায় গেল? গন্ধরাজটা এইটা না? এই তো এই যে এই যে গন্ধরাজ জানি এইটা। না আর হবে হ্যাঁ সেটাই তো, একটা ধরেছে গো, একটু খারাপ হয়ে গেছে। এটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, দেখো কেমন হয়ে গেছে। হ্যাঁ না? কুড়িয়ে গেছে পুরো, দেখেছো? কালো এটা কালো বাড়ছে না। আর এটা তো সেই এটা কি ফুল? এটা এই যে ওই যে কি কাটা জবা। কাটা জবা মতো এটা বলছে। এখানে একটা জবা আছে দিদি, এই দেখো, কই এই দেখো ফোটেনি এখন, ফোটে, ওটা ফুটবে কালকে ফুটবে। কালকে ফুটে বলছো? শীতের জন্য হচ্ছে এরকম না? শীতের জন্যই হচ্ছে। আর এই দিকগুলো এই যে ছোট 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 একটা ইয়ে। বড় গোলাপ হয়েছিল, আবার আরেকটা হবে। হ্যাঁ, লাল, আরেকটা অরেঞ্জ কালার। এটা তো তোমার ইয়ে চন্দ্রমল্লিকা। আর এই গোলাপটা কি গোলাপের গাছ? ওটা কি কালার ছিল আমি নিজেই ভুলে গেছি। এটা ফুল হয়নি গো, এটা সেই। কেমন হয়ে গেছে। তো চলো দেখে নিলে তোমরা। হ্যাঁ চলো তো। আর হ্যাঁ এটা সর্ষে। সর্ষে, হ্যাঁ ব্লাড নিতে চলে এসছে। চলো যাই, ফাস্টিংটা হয়ে গেছে আমার, এবার পিপিটা হবে। হ্যাঁ, আর শাশুড়ি মা আমি দুজনেই নিচ্ছি এটা, মানে ব্লাড টেস্টটা হচ্ছে, নিচে উনি করছেন, আমি তো তখন গাছটা দেখিয়ে নিই। এই যে এটা যে ডবল ধুতরা, তো দেখিয়ে দিলাম। চলো এবার যাই তাহলে, পরে আসছি। দেখো পাচ্ছ নাকি? এটা তো সকালে নিয়ে নিত না সেদিনই বলেছি, ওটা দেবো। হ্যাঁ বাবারে, আমার তো সূর্য দেখলেই ভয় লাগে। ওটা বল। পেয়েছে, কিছু করার নেই, ভয় লাগলে তো হবে না, নিতে হবে। কথা না, হ্যাঁ আচ্ছা তখন কথা না। ওকে। ঘরের ইয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, চালিয়ে যাবে ওটাকে। ছেড়ে দেবো? হয়ে গেল। চলো পরে দেখা হবে। কালকে